আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে। মোগল সম্রাট আকবরও পর্যন্ত উপরে গিয়েছে, মাথার উপরে বাস করে মৃত্যুবরণ করতে পেরেছে। আর তোমরা 2 দিনের চুনোপুটি, যেখানে আল্লাহর ওলিগণরা শায়িত, সেখানে যদি কোনো আশেক, সেখানে যদি কোনো ভক্ত যে কোনো শরীয়ত অসম্মত কোনো কাজ করে থাকে, এখানে যে শায়িত আছে নাকি তার দোষ? আর যারা শরীয়ত অসম্মত কাজ করছে তারা কি আসলেই তার মুরিদ নাকি, সেটা আপনি কিভাবে বিবেচনা করবেন? সেটা তো ভিন্ন দলের, ভিন্ন আকীদার লোক হতে পারে, বিভাজন সৃষ্টি করতে পারে। আপনাদের এই জিনিসগুলো বলতে হবে, কারণ আমরা জিনিসগুলো ফেস করি সবসময়। এই তোমাদের ইসলাম, এটা তো ইসলাম। আরে এক আল্লাহ বিশ্বাস করি, এক রাসূলে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, তোমরা আমাদের অমুসলিম বলার কে? মানে প্রথমে এই জিনিসটা আসলে মাথায় আসতো না। কেউ যে এক মানুষকে, একজন মুসলমান আর এক মুসলমানকে যে অমুসলিম বলতে পারে, এটাও তো একটা বিরাট বড় কথা। এটা নির্ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কে? শরীয়তের বিধান নিয়ে প্রশ্ন। আমি যে কথা স্পষ্ট করে বললাম, আমি যদি আমার ভাইকে হাতে চুম্বন করি, বুকে জড়াই ধরি, আমি মাথা নত করে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই না, এটা কি শিরক? এই যে মাথা নত করলাম, এটা কি শিরক হয়ে গেল? মানে এগুলো আমার মস্তিষ্কে আসলে সত্যিকার অর্থে আসে। আমি এই ডিবেটে যাইও না। আল্লাহর ধ্যানে আল্লাহ 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 জিকির করা, এটা কি করে ইসলাম বিরোধী? আমি জানি না। আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি। রওজা শরীফে একদম স্পষ্ট করে লেখা আছে এখানে সিজদা করা নিষেধ। আর কি করতে হবে ভাই? আমি তো আর কিছু বুঝি না এখন। মানে এটা হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন। তারা আপনার যতই করে ভুল তথ্য দিয়ে, যখন কিছু না খুঁজে পাবে তখন ভুল তথ্য তৈরি করে আপনাকে সমালোচনা করে। এটা স্বাভাবিক কথা। আমরা তো একদম মানে আকাশ থেকে ভেসে এসে মানে জুড়ে বসি নাই। আমরা তো জিনিসগুলো বুঝি, আমরা জানি। এগুলো আমরা ওইভাবে কিন্তু করি না।